হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। দুনিয়াতে যে সমস্ত সন্তান দুনিয়াতে আসে সবাই দ্বীনের উপরেই আসে, দ্বীন ধর্ম ইসলাম ধর্মের উপরেই তার জন্ম হয়। ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। দুনিয়াতে আসার পর তার বাপ মা হয় তাকে মুসলমান বানায়, আর না হয় খ্রিস্টান বানায়, আর না হয় ইহুদি বানায়, আর না হয় হিন্দু বানায়। দুনিয়াতে যত সন্তান দুনিয়াতে আসে, হিন্দুর ঘরে মুসলমান সন্তান জন্ম হয়, খ্রিস্টানের ঘরে সন্তান মুসলমান হয়ে আসে, ইহুদিদের ঘরে সন্তান মুসলমান হয়ে আসে। যখন দুনিয়াতে আসে সব দ্বীনের উপরে, দ্বীনের সাথেই তারা দুনিয়াতে আসে। কিন্তু বাপ মার ধর্মের কারণে, বাপ মার আচরণের কারণে, বাপ মার সঙ্গের কারণে বলে ছেলে সন্তান কি হয়, লাইন কেটে ফেলে, লাইনচ্যুত হয়ে যায়। সুতরাং আমার ঘরে যে সন্তানটা আছে ও সঠিক বুদ্ধি নিয়ে সঠিক রাস্তা নিয়ে দুনিয়াতে আসছে, আমি যেই ধরনের আচরণ করব ওকে শিখাবো, ওই সন্তান সেই ধরনের আচরণ করবে এবং শিখাবে। এই জন্য কিয়ামতের দিন যখন কি করা হবে, সন্তানকে জাহান্নামে দেওয়া হবে, তখন সন্তানরা আল্লাহর দরখাস্ত, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমাদের ওই সমস্ত অভিভাবক, যারা মানুষ অভিভাবক ছিল, যারা জিন অভিভাবক ছিল, তাদেরকে রাস্তার সামনে আমাদের সামনে নিয়ে আসো। ওদেরকে আমরা আগে নিচে নামাইয়া পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব, কারণ তাদের কারণে আজকে আমাদের জাহান্নামে যাইতে হইতেছে। জাহান্নামে কেন? তোমরা পিছনে বসে আছো, আজকে জাহান্নামে কেন যাইতেছি? আমাদের যে অভিভাবক ছিল ওরা আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করে নাই। আমাদের অভিভাবক সঠিকভাবে কি করে নাই? পরিচালনা না করার কারণে আমরা আজকে পথভ্রষ্ট হয়ে গেছি, লাইন কেটে গেছি। সুতরাং আমরা জাহান্নামে যাব, এর দায়ভার ওদেরকে নিতে হবে। সেই দায়ভার কাদেরকে নিতে হবে? পিতামাতাকেও নিতে হবে। সুতরাং আমরা চেষ্টা করবো যেন পিতা মাতা হয়ে আমি আমার সন্তানের দুনিয়াতে যে আমি কি করছি তার দায়ভার নিতেছি, আখিরাতে যেন জাহান্নামে যাওয়ার দায়ভার আমার উপরে এসে না চাপে। এই জন্য আমার যতটুকু দায়িত্ব রয়েছে, আমার সন্তানকে ছোটবেলা থেকেই ওর দিলের মধ্যে দ্বীনের বুঝ দেওয়ার চেষ্টা করি। এবং দ্বীনের বুঝ দেওয়ার যে আমি কি বলেছি, সর্বপ্রথম কি করব, ওকে দ্বীনের কিছু শিক্ষা দিতে হবে। ওকে কি করতে হবে? দ্বীনের কিছু বুঝ দিতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার যা কিছু মানে, আলহামদুলিল্লাহ বর্তমান জামানায় মাদ্রাসায় খুব সুন্দর লেখাপড়া হয়। আপনাদের কাউলিপাড়া মাদ্রাসায়, এটা আমাদের চাক্ষুষ প্রমাণ।